তো বন্ধুরা দেখুন আমি তাড়াহুড়া করে কীভাবে 11টা বাজে নাতিবাবুকে খেতে দেবো, কিন্তু এখনও খিদায় পেটে চুচু করছে। সে কারণে যেন আমি তাড়াতাড়ি করে এইভাবে একটু রান্না করে দেখুন আপনারা কীভাবে রান্না করছি। তো বন্ধুরা এখন দিয়ে দেবো আমি আদা আর হচ্ছে রসুন। তো বন্ধুরা সব দেখলেনি তো কী কী দিলাম, এখন দিয়ে দিচ্ছি মাংসটা। স্বাদ মতো লবণ, আর লবণ হলুদ। সামান্য এক ফোঁটা জল দেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা মাংসটা কষানোর পর একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, দিচ্ছি ঢেকে দিলাম। তো বন্ধুরা ঢাকনা খুলে দেখছি কীরকম পজিশনে আছে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। মাংসটা সেদ্ধ হয়ে গেলে পরে অবশ্যই হয়ে গেছে মাংস সেদ্ধ, একটু ভেজে নিই ভালো মতো করে। আপনাদেরও বাচ্চা কাচ্চাকে এইভাবে শর্টকাটে রান্না করে খাওয়াতে পারবেন, কেননা কি যখন দেখবেন যে তাড়াহুড়া লাগছে বা বেলা হয়ে গেছে, টাইম পার হয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে কিছু যদি ঘরে না থাকে তবে যদি একটু মাংস নিয়ে আসেন, মনে করেন যে 1-2 পিস মাংস ওখান থেকে কেটে কুচি করে কেটে এইভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভেজে তারপরে এর মধ্যে একটু ভাত দিয়ে দেবেন। এই যে দেখুন আমি এটা ভাত দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভাত ভাজা মাংস দিয়ে ভাত ভাজা, এটাকে বলে মাংস আর ভাতটা দিয়ে ফ্রাই করা। আমি আর একটু লবণ দিয়ে দেবো, ভাতটার সাথে তো আবার খেতে হবে। সামান্য 1 ফোঁটা লবণ দিয়ে দিলাম। আরেকদিন ভেজেছিলাম, খুব স্বাদ লেগেছে, তার জন্য আজকে আরও বলছে দিদুন এইভাবে আবার ভাজিয়ে দাও খাবো। ঠিক আছে দিচ্ছি। তো আপনাদের খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। কি সুন্দর, কেমন হয়েছে খাবারটা? আস্তে গলায় লাগছে, ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আর
আপনাদের বাচ্চাদের এইভাবে দিবেন খাবার। কেননা সত্যিকার আমার ঘরে কিছু ছিল না, আমি নিয়ে আসলাম এখন, তো তাড়াতাড়ি করে বাজার করা হয়নি, তো কি দিব তা ভাবছিলাম যে মাংস পিস এর আগে একদিন করে দিয়েছিলাম, তো আমাকে বলছে দিদুন এই মাংসটা আবার মাংস দিয়ে এইভাবে ভাত ভাজা করে দাও, তো আমি খাবো। তো সেদিনটা ভালো হয়েছিল, তা আপনাদের সেদিনকে দেখানো হয়নি, তা আজকে বলছি ঠিক আছে এটা এইভাবে যখন রান্না করে খাওয়াবো তাহলে একটু ভিডিও করে দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটাকে, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। আর বা শুধু বাচ্চা কেন, আপনাদেরও যদি মনে হয় তা আপনারাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।